ধর্ষণে ফাঁসির জন্য আলাদা করে কোনো আইন প্রণয়নের দরকার নেই, কারণ ইতিপূর্বে একই অপরাধে মৃত্যুদণ্ডের নজির রয়েছে দেশে। তৃণমূলের অন্দরেই ক্ষোভ জমছে, মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তার দলের লোকেরাই। আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এই বিষয়ে তিনি আর কি বললেন শুনুন। কাজ করে দেখান, নাটক করবেন না। বাংলা মানুষ নাটক নয়, আপনার কাজ দেখতে চাইছে, আপনার কাছে বিচার আশা করছে। তার পরিবারের লোকরাও বলেছে আপনি তাদের শত্রু নন, তারা আপনার কাছে বিচার চায়। আপনার দলের মধ্যে এই নিয়ে তুলকালাম চলছে। হয়তো আপনাকে সরিয়ে খোকাবাবুকে ক্ষমতায় বসানোর চেষ্টাও চলছে। আপনি জানেন আর ঈশ্বর জানে আপনারা খোকাবাবুর মধ্যেকার কি সমঝোতা। তবে আপনার দলের মধ্যে ধুমায়িত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজকে তৃণমূল নেতাদের বাড়ির ছেলেমেয়েরা তারাও কিন্তু আন্দোলন করছে, তাদের ঘরেও ছাত্র আছে, ছাত্রী আছে। এটা গণ আন্দোলন, এটা মানুষের মনের মধ্যে চাপা অসন্তোষ, চাপা ক্ষোভ, চাপা আক্রোশের এক স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। গায়ের জোরে পুলিশ দিয়ে ধমকিয়ে, আপনার নেতাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি থামাতে পারবেন না। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।